নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আওয়ার লাইফ জার্নি আর্যের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমাদের গ্রামের আরেকটা দিক আপনাদেরকে দেখাবো। তো এক সাইডে গেছিলাম, দেখিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের এখানকার আশ্রম। তো আশ্রমে আজকে আমরা প্রবেশ করেছি। জয়গুরু আশ্রম বলে না, ওই জয়গুরু আশ্রম এটা। তো আশ্রমে যাচ্ছি, নিগমানন্দের আশ্রম। তো আশ্রমের ভেতর ঢুকে পড়েছি। এই যে কি সুন্দর পরিবেশ, এদিকটা ফলের বাগান, প্রচুর ফুল ফলের গাছ আছে, আগের থেকে অনেক মরেও গেছে। তো চলুন একটু তাড়াতাড়ি এগিয়ে যাই। এগিয়ে গিয়ে দেখছি এই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন গোশালা। তো গোশালায় গরু প্রচুর থাকতো, এখন আছে কিনা জানি না, হয়তো থাকবে। আর এদিকে হচ্ছে পুকুর, মানে উল্টো দিকে, একদিকে গোশালা আর একদিকে পুকুর। তো এইভাবে ভিতরে যাই। আশ্রমের উল্টো দিকটা প্রচুর সবজি চাষ হয়েছে। তো চলুন ওখানে যাওয়া যাক। এই যে চলে এসছি, এই রাস্তাটা দিয়ে এদিকে বেরিয়ে এসছি। এখানে একটা সুন্দর কুন্দ ফুলের গাছ দেখুন, প্রচুর ফুল ফুটে আছে, দেখতে ভারী সুন্দর লাগছে। আর এইদিকে এই যে সবজির বাগান, বিভিন্ন রকমের শাক পাতা, লাল শাক, মূলো শাক সব চাষ হয়েছে। আর এই যে এগুলো হচ্ছে নোটে শাক, নোটে শাকও খুব চাষ হয়েছে। মানে এখানটায় 12 মাসই মনে হয় সবজির চাষটা হয়। আমি আগে আসিনি, মানে এসেছি কিন্তু সেই রকম আসিনি, চাষবাস হয় শুনেছি কিন্তু দেখিনি। ওই যে দূরের দিকে দেখুন, একটু এগিয়ে যায়, দাঁড়ান। এই যে এটা এটা হচ্ছে হচ্ছে আনন্দনগর স্কুল আমাদের এখানকার বিদ্যাপীঠ। স্কুল, মানে এই আনন্দনগর আর এই যে বিদ্যাপীঠ। কপি শাক প্রচুর লেগেছে। ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা আর করেন। ওই দূরে ওটা আর হচ্ছে এদিকে এই যে গোশালা। কফির চাষ, এই যে এটা গোশালা। তো এই এই যে যে হ্যাঁ, কফির মাঝে চাষগুলো মধ্যে কিছু হয়েছে। বেগুন গাছও বেগুন আছে। গাছও মাঝে এই মাঝে যে দেখুন নতুন করে লাগানো হয়েছে। তো চাষবাস এখানে আশ্রমে আবার যারা এদিকে থাকেন কিছু তারা কুমড়ো নিশ্চয়ই গাছ। করেন। তো এই সমস্ত সবজি দেখে কিন্তু মনটা বেশ ভরে যাচ্ছিল, তাই না? সবুজ গাছপালার সঙ্গে কি ভালো লাগে। কাকিমারা আর ওই কাকিমারা দিকে আছে। ওই যে দাঁড়ান, ওইদিকে দূরে, এই যাই যে দাঁড়ান, চলুন দূরে। ওদের কাছে গিয়ে চলুন দেখা যাক যাই। ওখানে ওনারা কি করছেন। কারোর সঙ্গে একটা গল্প করছেন মনে হচ্ছে। দাঁড়ান তাড়াতাড়ি করে যাই। যেতে যেতে রাস্তায় দেখলাম বাঁ সাইডে প্রচুর আলু লাগানো। এই যে আলুর চাষ। আশ্রমে যারা আলু থাকেন গাছ। তারা বেশ এই যে পরিশ্রম করে কিন্তু খুব সুন্দর সব লাগিয়েছেন, করেছেন। এটা দেখেও ভালো লাগলো। যাই হোক, এখানে মানে মনে হয় যেটা মানে ফলিয়েই ওনারা মনে হয় সেইটাকে সেবন করেন। আর এখানটা দেখুন ধনেপাতার গাছ, প্রচুর ধনেপাতার চাষ হয়েছে। দেখেছেন? দেখলে তো লোভ লেগে যাবে, এইটু দূরে নেই। এত ধনেপাতা। দেখেছেন? ভিডিওতে একটু লালচে লাগলেও এটা কিন্তু পুরো ফ্রেশ, খুব সুন্দর। আর ওই পাশে হচ্ছে ওটা মেথি শাকের মানে তলা আর কি, মেথি শাক ফেলানো হয়েছে। তো সুন্দর সবজি, শাক পাতা ভরা। এদিকে ফুল গাছগুলা দেখুন। এখানে এই যে ইনি, এই ভদ্রলোক এখানে ঘাস টাস কাটছেন। চাষ মানে ইনি মনে হয় দেখাশোনা করেন আশ্রমে। তাদের সঙ্গেই মানে ওনার সঙ্গেই কথা বলা হচ্ছিল। উনি এখানকার ঠাকুর মশাই, রান্না করেন মনে হয়, ঠাকুর মশাই বলে বলছিলেন সবাই। তো তারপর এদিকে আমি দেখছি খুব সুন্দর ফুল ফুটে আছে, আশ্রমের পুজোর কাজে লাগে, তাই ফুলের চাষও হয়েছে। তারপরে আমরা ফেরত চলে আসছি বাড়ির দিকে। আস্তে আস্তে বিভিন্ন ফলের গাছ, ফুলের গাছ দেখছি। একটু সামনের দিকে দেখুন, দূরের দিকে সবাই এগিয়ে গেছে, আমি একটু পিছনে থেকে গেছি। আশ্রমের দিকটা আর একটু ঘুরে ঘুরে দেখছি, বেশ ভালো লাগছে। এই পেঁপে গাছগুলো দেখুন, গাছগুলোর শক্তি নেই দাঁড়ানোর মতো, তাতে আবার একটা করে পেঁপে হয়ে আছে। আচ্ছা চলুন এগিয়ে যাই। এগিয়ে গিয়ে দেখি কি হয়েছে। এই যে এই যে ঘরটা দেখছেন, এটাও আশ্রমের একটি ঘর। এখানে একজন মহারাজ থাকেন। তো মহারাজের জন্য এই ঘরটা তৈরি করা। তো ওনার বাড়ির সামনে দেখুন প্রচুর ফুলের গাছ, কি সুন্দর চন্দ্রমল্লিকাগুলো ফুটিয়েছে। আর ওই যে দূরের দিকে দেখুন প্রচুর গাঁদা গাছ। দাঁড়ান আর একটু পাশে নিয়ে যাই, জাল দিয়ে ঘেরা, খুব কাছাকাছি যেতে পারবো না, দূর থেকেই একটু জুম করে দেখানোর চেষ্টা করছি।
এই যে দেখুন, দাঁড়ান ভিডিওটা একটু জুম করে নিই। এই যে দেখুন কি সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে ফুল টুলগুলো দেখে। আশ্রমের পরিবেশটা এত ভালো, পুরো মনোমুগ্ধকর পরিবেশ। যাই হোক, আজকের দিনটা আমাদের আশ্রমে এসে খুবই ভালো লাগছিল, খুবই আনন্দ লাগছিল। তারপর আমরা কিছু ফটো তুলে ওখান থেকে চলে এসেছিলাম। আশ্রম ঘোরা হলো, তো চলুন এবার বাড়ি যাই। বেলাও হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে যাবে আর একটু পরে। এখন 4:30 পেরিয়ে গেছে, বাড়ি চলে যাই। আজকের জন্য এতটুকু। দেখা হবে পরে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ অবধি সবাইকে টাটা।